আপনি কাউকে ভালোবাসলেন, কেউ আপনাকে সম্মান করলো না। আপনি মন প্রাণ জীবন দিয়ে আপনি একজনকে ভালোবাসলেন, সেই ভালোবাসা আপনাকে মূল্য দিল না। তাহলে সেই মূল্যটা আপনি কি নষ্ট করবেন? সেই মূল্যটা কি আপনি আপনার জীবন থেকে হারাইবেন? আমি এটা চাই না যে আমি আমার মূল্যকে আপনি হারাই। আমি অনেক ভালোবাসি ফেলেছি, এখন আমি ছাড়তে পারছি না। আমি কেন ছাড়তে পারছি না? এত মহব্বত হয়ে যাওয়ার পরেও কেন আমাকে এত অসম্মান করলো? আমি কি নিজেকে এত অসম্মান করে হয়ে গেলাম? আমি কি নিজেকে সম্মান আমি জানি না? আমার মন থেকে আমি ভালোবাসা পাবো না? আমি কারো প্রেমে আমি কি মজিয়ে আমি কারো প্রেমে পড়তে পারবো না? আমি কারো প্রেমে পড়ে আবার কেন আমি জীবনটা নষ্ট করব? আমার জীবনটা কেন আমি একজনের প্রেমে পড়ে আমার জীবনটা কেন নষ্ট করব? যেন এরকম না হয়। হে আল্লাহ, আমাকে তুমি তোমার হেদায়েত পথে চলাও। আমাকে তুমি জানাও যে আমি কারো প্রেমে না পড়ে যেন আমি চিরদিন বেঁচে থাকতে পারি। আমার বয়স হয়ে গেলে আমি ভালো মান দেখে যেন একটা বিয়ে করতে পারি, সে বিয়াতে যেন আমার চিরদিন সুখী হয়ে যায়। আমি এটাই কামনা করি তোমার কাছে। আমি চাই না কারো দুঃখ, আমি চাই না কারো সম্মতি, আমি চাই না কারো মনের আঘাত। সেই আঘাতকে আমাকে ক্ষমা করে দিও। জোর করে কি কাউকে বেঁধে রাখা যায়? যদি তার মনে পড়ে থাকে অন্য কারো মায়ায়, যদি তার মনে থাকে অন্য কারো ছায়া, যদি তার মনে থাকে অন্য কারো কথা, আমি যতই আপনাকে বা যতই তাকে আমি বলি না কেন, আমি তোমাকে জোর করে বা আমি আমার প্রেমে পড়াবো বা আমি তোমাকে ভালোবাসি, সে যদি আমার প্রেমে না পড়ে, সে যদি আমার কথা না শোনে, সে যদি আমার শ্রীমতী বা আমার কথা, আমার পরিচয়, আমার সম্পর্ক সে যদি না মেনে নেয়, তাহলে কি জোর করে কাউকে আপনি আপনার প্রেমে আপনি ঘটাতে চান? না। কেউ যদি আপনাকে মন থেকে, কেউ যদি আপনাকে সম্মান করে, কেউ যদি আপনাকে দিল থেকে, তার মানে আপনাকে মন এবং মহব্বত হয়ে যখন আপনাকে ভালোবাসবে যে আমি তোমাকে ভালোবাসি, আপনি তাকে ভালোবাসবেন। আপনি নিজে যাকে ভালোবাসবেন তাকে কখনো ভালোবাসবেন না। না, আপনাকে দেখে তার যেন মনে আঘাত, তার যেন মনে মায়া, সব কিছু যেন লেগে যায়, তাহলে সেই ভালোবাসা আপনি ঠিক রাখতে পারবেন। যদি আপনি কারো প্রেমে পড়ে যান, আপনি নিজেই তাকে পছন্দ করেন, সে আপনাকে পছন্দ করলো না, সেই পছন্দটাকে আপনি পছন্দ করাবেন কিভাবে? তার কোন কায়দা কৌশলে পছন্দ করাবেন? সমস্ত জিনিস আপনি কবিরাজি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমার চ্যানেলের নাম হলো আসাম কবিরাজ। সেই আসাম কবিরাজ চ্যানেলে যদি আপনি ভিডিও দেখেন, অবশ্যই বুঝতে পারবেন যে কবিরাজি করলে কাউকে হঠাৎ বাধ্য করে নিজের কোণে আনা যায়। কেউ যদি আপনাকে ভালো না বাসে, আপনি ওই ভিডিওটা দেখে আপনি কাউকে ভালোবাসা জড়িয়ে রেখে আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। আপনি আমার কবিরাজি চ্যানেলের নাম হলো মন্ত্রশক্তি অগরী। সেই মন্ত্রশক্তি অগরী চ্যানেল থেকে নিয়ে আপনি ভিডিও দেখবেন, দেখে যেগুলো বিদ্যা দেওয়া আছে সেগুলো বিদ্যা দিয়ে আপনি কাজ করবেন, 100% কাজ করবে। আবার আপনি যদি কাউকে আপনার প্রেমে গড়াইতে চান, সেই ভিডিওটা দেখে আপনি গড়াবেন, আপনার প্রেমে করে নেবেন, আপনি দেখতে পারবেন আপনার কোনটা হয়ে গেছে। হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থাকতে যাওয়াটা শ্রেয়। বারবার বিশ্বাস
বারবার আঘাত, এত আঘাত পাওয়া মানুষ কোনোদিন বেঁচে থাকা যায়? মানুষকে কোনোদিন কষ্ট থেকে দূরে রাখা যায়? আমি বারবার আপনাকে বিশ্বাস করি, বারবার আমি একজনকে বিশ্বাস করে নিলাম, সেই বিশ্বাসকে আমার সঙ্গে বিশ্বাসঘাতক করলো। আমি কি এটা বিশ্বাসঘাতক? আমি কি এটা সহ্য করে নিব? আমি কি এটা মেনে নেব? আমি কখনোই মেনে নিব না যে বিশ্বাসঘাতক লোককে আমি মেনে নেই। জীবনে আপনি যা কিছু ছেড়ে দেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, হাসি আর আপনার আশা কখনো আপনি ছাড়বেন না। হাসি আর আশা যদি আপনি ছেড়ে দেন, তাহলে জীবনে আপনার বেঁচে থাকতে আপনার কষ্টকর হয়ে যাবে। জীবনে আপনার বেঁচে থাকা, আপনি মানুষ আপনি মনে করবেন না যদি আমি মানুষ না অমানুষ। আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, কেউ আপনাকে সম্মানও করবে না যেটা মানুষ না জানোয়ার। সবাই আপনাকে জানোয়ার হিসাবে আপনাকে লালন পালন করবে বা আপনাকে জানোয়ার হিসাবে মেনে নেবে। এই দুনিয়ায় দেখছি সবাই মুখোশ পরে ঘোরাফেরা করছে। এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বড় বোঝা যায়, সেটা বড় বুঝতে কেউ পারবে না। আসলে সে একটা চালাক না বোকা, আসলে সে একটা বিশ্বাসঘাতক না বিশ্বাসী, কেউ বুঝতে পারবে না। যে ব্যবহার তুমি অন্যর কাছে আশা করো না, সে ব্যবহার তুমি অন্যর সাথে করা উচিত নয়। আপনি যেটা পছন্দনীয় নয়, আপনার কাছে যেটা পছন্দ হবে না, সেই পছন্দ সেই অপছন্দকে আপনি কারোর সাথে তুলে ধরবেন না। আমার যদি পছন্দ হয়নি এবং তার কাছে মানে পছন্দ হবে, এটা কখনো মনে করবেন না। আপনার যেটা পছন্দ হবে না সেটা আপনি ছেড়ে দিবেন, আপনি কাউকে দিবেন না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথে দেবে না। জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো। জীবনে যদি তুমি কোনো কিছু করতে চাও তাহলে একা চলুন। জীবনে যদি আপনি বড় মানুষ হতে চান, একাই বেঁচে থাকুন, একাই ঘোরাফেরা করুন, একাই চলাফেরা করুন। আপনার বন্ধু বান্ধব তাদের থেকে দূরে থাকুন। দেখবেন আপনি যখন বড়লোক হয়ে উঠবেন, তখন আপনার বন্ধু বান্ধব আপনাকে আপনার সঙ্গে হাত মিলিয়ে আপনার সঙ্গে কথা বলবে। আর যদি আপনি গরিব থাকেন, আপনার বন্ধু বান্ধব সবাই দূরে চলে যাবে। কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ আপনাকে শ্রদ্ধাও করবে না। এবং যদি গ্রামের কোনো একটা বয়নবজলি বা বড়ুক হয়, সেটা ভিতরেও আপনাকে ডাকবে না। আসলে কি কথাগুলো আমি সত্যি বলছি? কথাগুলো কি ভুল বলছি? আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, দুনিয়ার সঙ্গে মিলে যাবে।